সুনিতা উইলিয়ামস এই মুহূর্তে চর্চায় সুনিতা উইলিয়ামসের ইন্ডিয়ান কানেকশন নিয়ে। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস, গুজরাটে তার বাবার বাড়ি, এবং সুনিতা উইলিয়ামস গুজরাটে এসেও ছিলেন দুবার, 2007 সালে, 2013 সালে। তো সুনিতা উইলিয়ামস যেহেতু ভারতীয় বংশোদ্ভূত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাফল্যের জন্য তাকে একটি চিঠি লিখেছেন। কংগ্রেসের দাবি সেই চিঠি নাকি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন সুনিতা উইলিয়ামস। কেন না, কংগ্রেস দাবি করছে যে সুনিতা উইলিয়ামস যখন ভারতে এসেছিলেন, তখন তো গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তার সঙ্গে তো দেখা হয়নি, তিনি তো দেখা করেন, এখানেই থেমে থাকেন। কংগ্রেস ইতিহাস খুঁড়ে নিয়ে আসছে হরেন পান্ডিয়া সে সময় গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী। কোন সময়ের কথা বলা হচ্ছে? গোধরা গুজরাট দাঙ্গা, সেই সময় 2002 সাল। তো হরেন পান্ডিয়া প্রসঙ্গ কেন আসছে? কারণ হরেন পান্ডিয়ার আরেকটা পরিচয় হলো সুনিতা উইলিয়ামসের তুতো ভাই এই হরেন পান্ডিয়া খুন হয়েছিলেন। হরেন পান্ডিয়া কেন খুন হয়েছিলেন? বলা হচ্ছে গোধরা এবং গোধরার পরবর্তী যে গুজরাট দাঙ্গা, সেই পরিস্থিতিতে সেই সময় মোদী সরকার, নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, আর মোদী সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন হরেন পান্ডিয়া। কি বলেছিলেন? তা বিভিন্ন সংবাদ মাধ্যমে নাকি বলা হচ্ছিল সে সময় যে হরেন পান্ডিয়া বলেছেন যে নরেন্দ্র মোদী পুলিশ প্রশাসনকে দাঙ্গার সময়ও নিশ্চুপ থাকতে বলেছিল, নিষ্ক্রিয় থাকতে বলেছিল, সেই জন্যই নাকি হরেন পান্ডিয়াকে খুন হতে হয়েছিল। এরকমই অভিযোগ করছে কংগ্রেসের দাবি 2002-এর পর 2003, ঠিক 1 বছরের মাথায়, এই গুজরাট দাঙ্গার পর 1 বছরের মাথায় যখন হরেন পান্ডিয়া মর্নিং ওয়াকে যান, মর্নিং ওয়াকে থেকে ফেরার সময় তিনি গাড়িতে বসে রেস্ট নিচ্ছিলেন, সে সময় দুজন আততায়ী তাকে গুলি করে চলে যায়। তার দেহ সেভাবেই ছিল, বাড়ির কেউ জানতেও পারেননি, খোঁজও নিতে পারেননি। একসময় তার সেক্রেটারিকে পাঠানো হয় খোঁজ করার জন্য। খোঁজ করতে গিয়ে সেক্রেটারি দেখেন গাড়ির মধ্যে হরেন পান্ডিয়ার দেহ পড়ে রয়েছে, এবং তার মৃত্যুর পর বা তার খুন হয়ে যাওয়ার পর তার বাবা বিঠ্ঠল ভাই পান্ডিয়া, তিনি নাকি অভিযোগ করেছিলেন যে তৎকালীন গুজরাট সরকারের কাজের সমালোচনার জন্য হরেন পান্ডিয়াকে খুন হতে হয়েছে। আর সেই জন্যই নাকি এরপর যখন সুনিতা উইলিয়ামস এসেছিলেন, তখন গুজরাট সরকারের কোনো আমন্ত্রণে তিনি সাড়া দেননি। সারাদিন ওই তার পৈতৃক বাড়িতেই ছিলেন, অর্থাৎ হরেন পান্ডিয়ার বাড়িতে। হরেন পান্ডিয়ার স্ত্রী জাগৃতির সঙ্গেই নাকি সময় কাটিয়েছেন সব সময়। সে সময় নাকি যোগাযোগ করার চেষ্টা হয়েছিল তার সঙ্গে, গুজরাট সরকার যোগাযোগ করার চেষ্টা করেছিল সুনিতা উইলিয়ামসের সঙ্গে, কিন্তু সুনিতা উইলিয়ামস নাকি কোনো রকম সাড়া দেননি, কোনো সরকারি অনুষ্ঠানে থাকেনি। শুধুমাত্র তার দুটো দাদার যে স্ত্রী, সেই স্ত্রীর সঙ্গে সময় কাটিয়েছেন। এইসব অভিযোগ কংগ্রেস করছে যে সেই দিনের কথা কি সুনিতা উইলিয়ামস ভুলতে পারবেন না বলেই সুনিতা উইলিয়ামসকে যে নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি হয়তো আবর্জনায় ছুঁড়ে ফেলে দেবেন সুনিতা উইলিয়ামস, দাবি করছে কংগ্রেস। বিজেপি কি দাবি করছে? বিজেপি 2007 সালের একটি ফুটেজ রিলিজ করছে, যে ফুটেজ দেখিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী সে সময় নরেন্দ্র মোদী, যে ফুটেজে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে পাশাপাশি বসে রয়েছেন সুনিতা উইলিয়ামস। এবং এই ফুটেজ দেখিয়ে বিজেপি দাবি করছে যে কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যে। সে সময় গুজরাট সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে একটি অনুষ্ঠানে সুনিতা উইলিয়ামস গিয়েছিলেন, এবং তখন গুজরাটের যে মুখ্যমন্ত্রী, যিনি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক স্টেজ শেয়ার করেছেন। কিন্তু অযথা রাজনীতি করার জন্য এবং বিজেপিকে বা নরেন্দ্র মোদীকে মেলাইন করার জন্য কংগ্রেস নাকি এই ধরনের বক্তব্য বাজারে ছড়াচ্ছে। সুনিতা উইলিয়ামস আমেরিকান নাগরিক,
কিন্তু যেহেতু ভারতীয় বংশোদ্ভূত, তার বাবা অনেকদিন আগে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন গুজরাটে। আহ, তার নিজের গ্রাম ছেড়ে, তার বাড়ি ছেড়ে তিনি চলে গিয়েছিলেন আমেরিকায়, এবং আমেরিকায় গিয়ে একজন স্লোভানকে বিয়ে করেন। তারপর আহ, সুনিতা উইলিয়ামস, সুনিতা উইলিয়ামসের দাদা তার আগে, তারপর সুনিতা উইলিয়ামস এবং সুনিতা উইলিয়ামসের বোন, 3 সন্তানের জন্ম। সুনিতা উইলিয়ামসের বড় হওয়া, তার স্কুলিং, তার চাকরি জীবন, তার সব কিছু, নাসা, সব কিছুই আমেরিকা থেকে। তো সেই আমেরিকান সুনিতা উইলিয়ামসকে নিয়ে এই মুহূর্তে আমাদের দেশে, ভারতে রাজনৈতিক ঝড় শুরু হয়ে গিয়েছে, একটা চাপান্ত শুরু হয়ে গিয়েছে। বিজেপির সঙ্গে সুনিতা উইলিয়ামসের সম্পর্ক খুব খারাপ, এটা প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে কংগ্রেস। আর বিজেপি চেষ্টা করে যাচ্ছে এটা বোঝানোর যে কংগ্রেস যা যা বলছে সেসব ভুল, ভুল ন্যারেটিভ, এরকম কখনোই নয়। বরং যে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, সেই সময় যখন সুনিতা উইলিয়ামস গুজরাটে তার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন, তখন সুসম্পর্কই ছিল, সেটা প্রমাণ করার চেষ্টা চলছে। সুদূর আমেরিকার সুনিতা উইলিয়ামসকে নিয়ে যখন সারা বিশ্বে চর্চা চলছে, তখন সেই চর্চার মধ্যেও কোথাও যেন একটা রাজনীতি চলে আসছে। সুনিতা উইলিয়ামসকে নিয়ে রাজনীতি হচ্ছে আমাদের দেশে, ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। রাজনৈতিক চাপানুতোর সুনিতা উইলিয়ামসকে নিয়ে হচ্ছে। সুনিতা উইলিয়ামস কার প্রিয় বা কোন রাজনৈতিক দলের অপ্রিয়, তা প্রমাণ করার জন্য যেন নেতারা উঠে পড়ে লেগেছে। শেষ কথা তো এটাই, সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত, এবং তিনি সুস্থ হওয়ার পরে নিশ্চয়ই আবার ভারতে আরেকবার আসার চেষ্টা করবেন। যেমন এসেছিলেন 2007, যেমন এসেছিলেন 2013-এ, হয়তো আবার একবার আসবেন, এবং তখন সংবর্ধনায়, উচ্ছ্বাসে আবার ভরিয়ে দেবেন সবাই। তখনও কি রাজনীতি থাকবে? হয়তো তখনও রাজনীতি থাকবে। কোন রাজনৈতিক দল সুনিতা উইলিয়ামসকে কত বেশি সংবর্ধনা দিল বা কতটা সম্মান দিল, তা নিয়েও হয়তো রাজনৈতিক চর্চা হবে, ঠিক যেমন এখন হচ্ছে। সুনিতা উইলিয়ামস কার, এই প্রশ্ন উঠে যাচ্ছে। কংগ্রেসের দাবি সুনিতা উইলিয়ামস আর চাই হোক বিজেপির নয়, কারণ নরেন্দ্র মোদীকে পছন্দ করেন না সুনিতা উইলিয়ামস। আর বিজেপি চেষ্টা করছে প্রমাণ করার যে কংগ্রেস একেবারে ভুল।